ঈদ উল ফিতরের লম্বা ছুটির পর এবার কোরবানির ঈদেও ছুটি নিয়ে সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঈদ উল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আর ঈদের এমন লম্বা ছুটির সময় আবহাওয়া কেমন থাকবে, সে সঙ্গে ঈদের দিন বৃষ্টি হবে কিনা তাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। কয়েকদিন ধরেই দেশ জুড়ে থেমে থেমে হচ্ছে ঝড়ো বৃষ্টি। আগামী কয়েকদিনও বৃষ্টি অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই প্রেক্ষিতে ঈদ উল আজহা উদযাপনে গ্রামের দিকে যাওয়া শুরু করেছেন নগরবাসীও। সরকারি ছুটি শুরু হলে ঘরমুখ মানুষের চাপ আরও বাড়বে। এছাড়া কোরবানির পশু কেনাকাটার ব্যাপারও রয়েছে, ফলে বৈরী আবহাওয়া দুশ্চিন্তায় ফেলেছে মানুষকে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে আগামী কয়েকদিনে ঘূর্ণিঝড় বা লঘুচাপ সৃষ্টির কোনো আভাস নেই। তবে এখন যেহেতু দেশব্যাপী মৌসুমি বায়ু বইছে, তাই আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. সংস্থাটির তথ্য মতে 2 জুনের পর সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। রাজশাহী ও রংপুরে বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। ঈদের সময়ে আবহাওয়া কেমন থাকতে পারে তার বর্ণনায় আবহাওয়াবিদরা জানান, 2 জুনের দিকে বৃষ্টিপাত কমে আসবে। এই সপ্তাহ জুড়ে সারা দেশেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে। তবে ঈদের দিন সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর কোথায় কোথায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সংস্থাটি আরও জানায়, এই পুরো সময়টা জুড়ে ভ্যাপসা গরম থাকবে, কারণ বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকবে বলে গরম পড়বে। মূলত বাতাসে যখন জলীয় বাষ্পের উপস্থিতি বেশি থাকে তখন গরম অনুভূত হয়। আগামী 7 জুনের পর তাপমাত্রা 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস উঠানামা করতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।